জানো তো, বিয়ের আগে না প্রতিটা মেয়ে না তাদের বাবা মায়ের কাছে না মহারানীর মতন থাকে। কেন জানো? তারা যদি একটু বেলা করে ঘুম থেকে যদি ওঠে না, তাদেরকে কেউ কিচ্ছু বলে না। তার যখন যেটা খেতে ইচ্ছা করে না, সেটা তার মা বানিয়ে খাওয়ায়। তার যখন যা পোশাক পরতে ইচ্ছা করে না, সে সেটা কিনে এনে নিজে পরে। তারপরে তার যখন ঘুরতে যেতে ইচ্ছা করে না, সে তখন ঘুরতে যেতে পারে। জানো তো, সে মুক্ত আকাশে পাখি, সে স্বাধীনতাটা পায়। কিন্তু কিন্তু বিয়ের পরে প্রতিটা মেয়েই হয়ে যায় পরাধীন। কেন বলো তো? সকালবেলা 6টা যদি বেজে যায়, একটু যদি দেরি হয়, শাশুড়ি দরজাটা ঠোকা মেরে ডাকবে, বৌমা ওঠো, অনেক বেলা হয়ে গেছে, সংসারের অনেক কাজ পড়ে আছে, কাজগুলো সারতে হবে তো। সমস্ত কাজকর্ম সারার পর যদি একটু 19 থেকে 20 যদি হয়, তোমার শাশুড়ি তোমাকে ধরে কত কথাই না শোনাবে। বলবে কি, এই কাজটুকু নিয়ে বাপের বাড়ি থেকে শিখে আসোনি। তারপরে তোমার যদি কোনো জামা কাপড় পছন্দ হয়, তুমি সেটাও কিনে পরতে পারবে না, কারণ তাদের পছন্দের মতনই তোমায় পরতে হবে। তুমি তোমার পছন্দের খাবার দাবার করে খেতে পারবে না, ওদের পছন্দের মতনই খাবার তোমাকে তৈরি করে ওদেরকে খাওয়াতে হবে। আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে। তুমি কোনো দিন মুখ ফুটে বলতে পারবে না আমি এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, কারণ তুমি তো ঘরের মধ্যে বন্দি একখানা পাখি। তোমাকে তো শেকল দিয়ে বেঁধে রেখেছে, আর ওদের কথাই তোমাকে চলতে হবে। তাই তুমি হচ্ছে কি একজন পরাধীন মানুষ, আর ওদের বাড়ি তুমি হচ্ছে কি চাকরানি। বুঝেছো? এটাই হচ্ছে গিয়ে সত্যি কথা, আর এটাই হচ্ছে আমাদের বাস্তব। বুঝেছো? বিয়ের আগে মেয়েরা থাকে বাবা মায়ের কাছে রাজরানী, আর শ্বশুর বাড়িতে যখন তারা চলে আসে বিয়ের পর, তখন তারা হয়ে যায় চাকরানী শ্বশুর বাড়ির লোকের কাছে।